ও ভাইরা দোস্ত আহবাব, আমি আপনি মুসলমান, কোরআন আমার আপনার ভাগে পড়ছে, রসুল আমার আপনার ভাগে পড়ছে, আর সন্তান আল্লাহ আমাকে দান করছে। আমি সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ যাকে চায় 7টা ছেলে দিয়া রাখে, যাকে চায় 7টা মেয়ে দিয়া রাখে, যাকে চায় মিক্স করে দে, 3টা ছেলে 3টা মেয়ে, 4টা ছেলে 3টা মেয়ে মিক্স করে দে। আর যাকে চায় শুধু দুনিয়ার ধন সম্পদ দৌলত, মিল কারখানা ইন্ডাস্ট্রি, শত সহস্র কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক বানাইয়া দে, কিন্তু বাপ টাকার জন্য একটা সন্তান তাকে দেয় না। আমার ভাইরা দোস্ত বাপ, এতগুলা সন্তানের বাবা হইলেন, এতগুলা সন্তানের মা হইলেন, আপনার অন্তরে কেন এই আরজু আসলো না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের অন্তরে যে আরজু আসলো, হাফেজ সাহেব হুজুর, আমার আরজু আমার ছেলেটা পরে যা হবে হবে, জীবনের শুরুতে কোরআনের হাফেজ হবে, এরকম একটা আরজু আপনি মুসলমান আব্বার অন্তরে কেন আসলো না? এতগুলা সন্তানের বাবা হইলেন, একটা সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ কেন বানাইতে পারলেন না? কেন ফেললেন না? কপাল খারাপ না? কপাল খারাপ না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায় কয়, হাফেজ সাহেব হুজুর, আমার আব্দুল কাদেরকে আপনার সফরদ করলাম, আমাকে আপনি একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই বলি আব্দুল কাদেরের আম্মা বাড়িতে চলে গেছে। হাফেজ সাহেব হুজুর বলেন, বাবা আব্দুল কাদের, আমার সামনে বসো, আমার মুখে মুখে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। হাফেজ সাহেব হুজুর আব্দুল কাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহাটা একবার পড়াইছেন, এরপরে আরো 5-7 বার 10 বার মুখে মুখে সূরা ফাতিহা আব্দুল কাদেরকে মশকে করাইছেন, অনুশীলন করাইছেন। এরপরে কয়, বাবা আব্দুল কাদের, দেখি পারো কিনা আমাকে একটু সূরা ফাতিহাটা মুখস্থ শোনাও। আব্দুল কাদের ওস্তাদজির আদেশ পাইয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদু শরীফ সূরা ফাতিহা আব্দুল কাদের ওস্তাদজিকে মুখস্থ শুনাইলেন। আল্লাহু আকবার। আব্দুল কাদের সূরা ফাতিহা শেষ করছে, কিন্তু তিলাওয়াত শেষ হয়